সানডে মানে ছুটির দিন, আর ছুটির দিন মানে লোভনীয় কিছু সব সময় খেতে ইচ্ছা করে। তাই আমার আজকের রেসিপি হলো সানডে স্পেশাল লোভনীয় এগ পাস্তা। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টের সাথে সাথে হাইপ করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় এগ পাস্তার রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পাস্তা। আপনারা যে কোনো ডিজাইনের পাস্তা নিতে পারেন। এখন আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে দেখুন আগেই আমি বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়েছে, এই সময় পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। পাস্তাটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি কিছু সবজি কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি, তবে এতটা পরিমাণ বাঁধাকপি আমার লাগবে না। আপনারা দেখতে থাকুন আমি ঠিক কতটা পরিমাণ বাঁধাকপি নিচ্ছি। তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো সবজির ব্যবহার করতে পারেন। এই যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি আমি তারও অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি কেটে নিয়েছি। খুব বেশি সরু সরু করে কাটিনি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি ঠিক এরকম কেটে নিয়েছি। সাথে আমি এখানে একটা ছোট সাইজের গাজর নিয়েছি, সেই গাজরটাকেও আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে সবজিগুলো কেটে নিতে পারেন। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে পাস্তার রেসিপি বানিয়ে দেখাচ্ছি। দেখুন গাজরগুলো সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গেছে। গাজরগুলো আমি তুলে নিচ্ছি। এদিকে দেখুন পাস্তাটাও কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, আমি আরও একটু সেদ্ধটা করে নিচ্ছি। দেখুন পাস্তাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়ে সাদা সাদা হয়ে গেছে। আমি একটা পাস্তা আপনাদের একটু খুন্তি দিয়ে কেটে দেখালাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটার মধ্যেই আমি ঠান্ডা কিছুটা জল দিয়ে দেব। বন্ধুরা আমি একদম অল্প পরিমাণ জল দিয়ে পাস্তাটা সেদ্ধ করেছিলাম, তাই আমি এর মধ্যেই ঠান্ডা জলটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে পাস্তাটা প্রথমে গরম জল থেকে ছেঁকে নিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন। এই যে সুন্দর মতো ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর ছাঁকনির সাহায্যে ভালো মতো করে ছেঁকে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর পুরোপুরি ঠান্ডা করে নেব। এতটাই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। সমস্ত পাস্তাগুলো জল থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে 1 চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি। এখন আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে হালকা হালকা করে ভেজে নেব আর ঝুরি ঝুরি করে নেব। বন্ধুরা আমি এখানে 2টো ডিমের ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম দিয়ে বানাতে পারেন। যারা যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটা বাদ দিয়ে একই পদ্ধতিতে ভেজ পাস্তাও বানিয়ে নিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে দেখুন আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে এগ পাস্তা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন ডিমগুলো আমার হালকা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত ডিমগুলো তুলে নিয়ে ফেরত আসছি। ডিমগুলো তুলে নেওয়ার পর আবারও আমি কড়াইতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি আর সাথে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। বাঁধাকপি আর গাজরটা দেওয়ার পর আমি কোনো রকম নুন দেব না। নুন ছাড়াই আমি প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব।
2-3 মিনিট বাঁধাকপি আর গাজরটা আস্তে আঁচে ভাজা বসিয়েছি। ততক্ষণে আমি এখানে আরও কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যা যা সবজির ব্যবহার করেছি, আপনারা চাইলে এই সবজির সাথে সাথে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজির ব্যবহার করতে পারেন। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পেঁয়াজটা আমার সুন্দর মতো কেটে নেওয়ার পর এখানে আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম। সেই ক্যাপসিকামটাকেও আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আমি এখানে সবুজ ক্যাপসিকামের ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামের সাথে সাথে রেড এবং ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন। দেখুন, গাজর আর বাঁধাকপিটা অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ। এবার সমস্ত সবজিকে খুব ভালো মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো সুন্দর মতো ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সাথে অনেকটা কমেও গেছে। এখন আমি সবজির সাথে পাস্তাটা খুব ভালো মতো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে পাস্তা বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পাস্তাগুলো খুব ভালো মতো করে সবজির সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও আমি পাস্তাটা 1 মিনিটের জন্য খুব ভালো মতো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু লোতে করে দিলাম। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু সস অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস, সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব বড় চামচের 2 চামচের মতো টমেটো সস, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তবে আপনারা যারা যারা চিনি খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আবারও আমি লো টু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো মতো করে পাস্তাটা ভাজা ভাজা করে নেব। লো টু মিডিয়াম আছে 3 মিনিটের মতো পাস্তাটা ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, এতটাই দুর্দান্ত স্বাদের হয়েছিল এই এগ পাস্তা রেসিপিটি, যেটা আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর বানানোর পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, পাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, সাথে হাইপ করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।